আচ্ছা, এখন প্রথমে তোমার একটা বেসিক জানাই যে লাস্টে যে টপিকটা সেটা কি চরম মান। এটা আমাদের লাস্ট টপিক। আর কোনো ম্যাথ বাকি নাই। তারপরে ২-৩টা ম্যাথ আছে মুখস্থ। ওকে, চরম মান বলতে কি? তোমাকে একটা ফাংশন বলে দিবে। ধরো y = x + 1/x। এখন প্রশ্ন করবে যে x এর কোন মানের জন্য, হ্যাঁ, চরম মান বিদ্যমান। চরম মান বিদ্যমান থাকবে। সো এটা আমরা বুঝবো। দেখো, একবার ডিডিএক্স, একবার ডিডিএক্স মানে কি y1 না? করে দেখো তো কি আসে, 1 - 1/x²। এবং চরম মান যখন বলবে তখন বুঝে নিতে হবে একবার ডিডিএক্স এর মান সবসময় 0 হবে যে কোনো ম্যাথে। তাহলে আমরা এখান থেকে বাম পাশ ডান পাশ করে খেয়াল করে দেখো যে এখান থেকে আমরা কিন্তু x² = 1 পাবো। দেন x এর মান কি +-1। বুঝে গেছে? তো আমি আরেকটা ম্যাথ দিই। যেমন ধরো f = x দেওয়া আছে যে x³ - 3x² + 5। এই সমীকরণের x এর কোন কোন মানের জন্য চরম মান থাকবে? তো চরম মান মানে কি? একবার ডিডিএক্স করতে হবে। দেখো, f(x)কে তুমি যদি উপরে একটা প্রাইম দাও, এটা বলতে কিন্তু একবার ডিডিএক্স বোঝায়। তাহলে 3x² - 6x। হ্যাঁ, তো একবার ডিডিএক্স মান কি হয় চরম মানের জন্য? 0। এটা সূত্র, একবার ডিডিএক্স মান অলওয়েজ 0 ধরতে হবে। তাহলে খেয়াল করে দেখো, 3x কমন নিলে কি হয়? x - 2 = 0। তাহলে x এর মান 0 পেলাম আর x এর মান 2 পেলাম। এই x এর দুইটা মানের জন্য কি চরম মান পাবো? মনে থাকবে? আচ্ছা, তুমি না জানতা যে dy/dx বলতে ঢাল বুঝি? তুমি যদি আসলে dy/dx বলতে ঢাল বুঝো, তুমি কি জানো যে ঢালের মান যদি 0 থেকে, হুম, 0 থেকে যদি ছোট হয় তাহলে অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হচ্ছে স্থূলকোণ। কেমনে বুঝলাম? খেয়াল করো। ধরো ঢালের মান ধরলাম -1, তার মানে m মানে কি? সরলরেখা চ্যাপ্টারে পড়ছিলাম আমরা tan থিটা -1। তাহলে থিটা মান কত হয়? 135। 135 কি স্থূলকোণ না? সো মনে রাখবো যে dy/dx যদি <0 হয় তাহলে কোণ কত হবে? কোণ হবে স্থূলকোণ। প্রমাণ দেখাই দিচ্ছি কিন্তু। আর dy/dx এর মান যদি >1 হয় তাহলে কি হবে? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ প্রমাণ তুমি নিজে জানো। কেমনে? ঢাল মানি তো আমি জানি tan থিটা। ধরলাম হচ্ছে 1, তাহলে থিটা মান কত হচ্ছে? 45। এই যে, তাহলে এই দুইটা মাস্ট মাথায় রাখা লাগবে। ওকে, আচ্ছা। তারপরে কয়েকটা মুখস্থ মান যেটা বাকি আছে সেটা আমি তোমাকে বুঝাই দিই। ও, এর আগে আরেকটা ম্যাথ বাকি আছে যে কে এর কোন মানের জন্য y = kx * 1 + x বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করবে। আচ্ছা, তাহলে কের কোন মানের জন্য এই বক্ররেখা মূল বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করবে? ঠিক আছে, এই সূক্ষ্মকোণটা মান দেওয়া ছিল 30°। তো তুমি চিন্তা করো যে এই x অক্ষের সাথে একটা কোণ তৈরি করা মানে কি ঢাল না? ওই যে m = tan 30 বলা যায় কি না? তাহলে ওই হিসাবে চিন্তা করলে ঢাল কিন্তু 1/√3। আবার আমি এই চ্যাপ্টারে কিন্তু শিখছিলাম যে এই ফাংশনগুলো থেকেও কিন্তু আমি ঢাল বের করতে পারি। প্রথম কথা হচ্ছে তুমি গুণ দেওয়া দাও। kx * 1 মানে kx, তারপর কি kx² থাকে, তার একবার ডিডিএক্স করো। ডিডিএক্স করলে কি হয়? k + 2kx। এটাও তো ঢাল বুঝায়। তো ঢালটা কত? মূল বিন্দুতে বলছে। তো ঢাল মূল বিন্দুতে কত বলো তো? 0 যদি বসায় দাও x এর মান, তাহলে তো শুধুমাত্র k পড়ে থাকে। আবার খেয়াল করে দেখো, এটাও তো ঢাল। যদি আমরা কম্পেয়ার করি তাহলে k এর মান কত পাই গেলাম? 1/√3। এই যে k এর মান পাই গেছি। সহজ না? ওকে, এখন তোমার এরকম আরেকটা পেজ পাবা। পেজ নাম্বারটা আমি বলে দিই, এখানে একটা মুখস্থ করে ফেলতে হবে। পেজ নাম্বার সম্ভবত 2। হ্যাঁ, 2 নাম্বার। 2 নাম্বারে দেখো কি বলা আছে। 2 নাম্বার না, সরি, 3 নাম্বার। 3 নাম্বারে y = যদি 1/x হয় তাহলে এটার nতম অন্তরজ মানে কি? ধরো 100তম অন্তরজ এটার, এটা কি? মুখস্থ করে ফেলতে হবে। এবং যদি এটা বলে দিতে পারে ln x, তাহলে yn টা কত হবে? এটাও মুখস্থ করো। সো y = যদি 1/x হয় তাহলে এটার yn টা মুখস্থ করতে হবে কত জানো? -1 n ফ্যাক্টরিয়াল বাই x⁻n - 1। আর এটা মুখস্থ করতে হবে -1 n - 1 ফ্যাক্টরিয়াল বাই x⁻n। এই দুইটা মুখস্থ করো। মুখস্থর পরে দেখো, y = যদি sin x হয় তাহলে yn টা কত? সেটা হয়ে যাবে sin nπ/2 প্লাস যে অ্যাঙ্গেলটা আছে সেটা। y = cos x বললে হুবহু সেম। yn টা কত হবে? cos nπ/2 প্লাস x। ধরো এরকম দিল y = sin ax প্লাস b। উত্তর কি হবে? আচ্ছা, এই ক্ষেত্রে জাস্ট একটু ব্যতিক্রম। দেখো, x এর সহগ কত ছিল? এখানে 1 না? এখানে কিন্তু কিছু লেখে নাই। যদি x এর সহগ
এক বাদে অন্য কিছু হয়, ধরো বি বা টু বা থ্রি, তখন এটা লিখতে হবে এ টু দি পাওয়ার এন। আর বাকিটা আগের নিয়ম যেটা লিখছিলাম, সাইন এন পাই বাই টু দিলাম, তারপরে কী ছিল, এক্স বলতে কি অ্যাঙ্গেলটা না, সাইন অ্যাঙ্গেল কত ছিল এক্স প্লাস বি, সবটাই দিয়ে দাও। শুধুমাত্র তফাৎটা কি, এই এক্সের সহগ যেহেতু এ হয়ে গেছিলো, এ টু দি পাওয়ার এন দিয়ে দিছি। এই যে এগুলো কিন্তু মুখস্থ মান, এগুলো তো পরীক্ষা কীভাবেই দিবে। যেমন এই দুটো মাস্ট মুখস্থ করবা। আর নিচে আমি প্রমাণ মানে কী বলো এক্সাম্পল দিয়ে দিছি, ভালো করে পড়বা, এনাফ।